আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণী গণিত 2024 সাল নতুন বই 167 পেজ অধ্যায় 7 বীজগাণিতিক রাশির জগৎ। এটা 6 নাম্বার কোশ্চেন সমাধান। যদি এই অঙ্কটি আমাদের একবার করা আছে, বাট একটু সমস্যার কারণে অঙ্কটি আবার আপলোড করা। দেখেন কোশ্চেনটি এমন, একটা বোর্ড দেওয়া আছে। কি আকৃতি বোর্ড? আয়তাকৃতি। আয়তা মানে কি? এই যে আয়তা মানে কি, যেটা দুইটা এটাকে দৈর্ঘ্য বলি, দৈর্ঘ্য দুটি সমান হবে, প্রস্থ দুটি সমান হবে, অর্থাৎ দৈর্ঘ্য একই রকম হবে, প্রস্থ একই রকম, সেটা হলো আয়তাকৃতি। তো এই বোর্ডটির পরিসীমা, আর পরিসীমার সূত্র কি জিনিস বা কিভাবে আসলো? পরিসীমা মানে চারপাশ। পরিসীমা মানে কি? চারপাশ। ধরুন একটা বৃত্ত, তাহলে এর পরিসীমা কি? 2πr। 2πr কিভাবে হলো? এই যে বৃত্ত যে ঘুরে আসলাম, মোট কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে পাই মানে 180, 2 গুণ 180, তাহলে কত হলো? 360। আর আর হলো কেন? যে মান, অর্থাৎ যে ব্যাসার্ধ নিয়ে আপনি ঘুরছেন, আপনি 2 নেন আর 3 নেন, ওটা নিয়ে ঘুরবেন না, ওটা হলো কি? আর এর মান। তাহলে এখানে পড়ে দিয়ে কি হবে? চারপাশ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কটা? দুইটা, প্রস্থ দুইটা। তাহলে আমরা এটা লিখতে পারি, দুইটা দৈর্ঘ্য যোগ দুইটা প্রস্থ। তাহলে এইটা ধারণা না করে আমরা এটা করতে পারি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। সেখান থেকে এটা আসছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে ক নাম্বার সমাধানটি যাব। বোর্ডটির পরিসীমা যদি আয়তাকৃতি বলা আছে, ডিএ লিখবো। আমরা জানি পরিসীমা সমান, আমি এখানে আমরা জানি লিখবো না, এটা লিখি আমরা যে আমরা জানি পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। মানটা বসান, 2 বসে গেল। একটু ভালো হয় যে আমি লিখি না, মানগুলো দেওয়া আছে, লেখা দরকার ছিল, আমি এখানে লিখলাম, আপনি আগে উপরে লিখবেন। দেওয়া আছে দৈর্ঘ্যটা, দেওয়া আছে দৈর্ঘ্য সমান x-3 মিটার। এটা বড়টা, এই যে এটা দেওয়া আছে, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, হ্যাঁ, বড়টা দৈর্ঘ্য হবে। আর লেখেন প্রস্থ 2 মিটার। এই লেখাটা আপনি উপরে লিখবেন, তারপর অঙ্কটা করবেন। ওকে, মান বসান। দৈর্ঘ্যটা হলো x-3, x-3 ব্র্যাকেট এক্সট্রা দরকার নাই, প্লাস 2, শেষ। 2 বসে গেল। এখানে একটু মিটার লিখতে পারেন, কারণ যোগ করা। কিন্তু যদি আপনি একটা জিনিসের ক্ষেত্রফল বের করতে গেলে দুইটা প্রসেস, পরিসীমা দিয়ে আর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলে কি হয়? দেখেন, দৈর্ঘ্যটা মিটার, প্রস্থ মিটার, তাহলে এই গুণ করলে হয় বর্গ মিটার। আর এখানে আপনি যোগ করতেছেন, যোগ করলে এখানে যোগ দেন মিটার যোগ মিটার, তাহলে কি হবে? মিটারই থাকবে। এই জন্য পরিসীমা দিয়ে করলে কি? মিটারই থাকে। তাহলে আপনি দুইভাবে করতে পারবেন। আমি একটা ভাবে দেখাই, দুইভাবে দেখাই দিব। এখানে 2 আগে থাকলো, x বসে গেল, 3 থেকে 2 গেলে কত? -1। ওকে, দেন 2x - 2। যদি না স্যার আমি আরেকটা নিয়ম করবো, সেটাও দেখাই দিই। 2 ইন্টু x-3 প্লাস 2, আমি গুণ করে দিব। তাহলে 2 গুণ x 2x, 2 গুণ 3 -6, 2 গুণ 2 4, 2 দিয়ে x কে গুণ, 2 দিয়ে 3 কে গুণ, 2 দিয়ে 2 কে গুণ। দেন 2x বসে গেল, 6 থেকে 4 গেলে -2। কি হয় মনে রাখবেন? একটা চিহ্ন প্লাস, একজনের মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, দুইজনের দুই রকম চিহ্ন হলে আগে বিয়োগ। 6 থেকে 4 গেলে 2, দেন বড়টা। এই হলো আমাদের ক নাম্বার টুকুর অ্যান্সার, অর্থাৎ পরিসীমার টুকুর অ্যান্সার। এখন হলো ক্ষেত্রফলটা। দেয়া আছে আমাদের এখানে, থাক, দেয়া আছেটা মুছলাম না, দেয়া আছে মানটা কিন্তু আগে লিখবেন। একবার লিখলে চলবে, যেহেতু একটা ম্যাথ। খ নাম্বারটা, তাহলে বোর্ডটির ক্ষেত্রফল একটু লিখলে ভালো হয়, যেহেতু বোর্ডটি আয়তাকৃতি। আমি ডিরেক্ট লিখব, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্যটা কত? ওই যে x-3, প্রস্থ কত? 2, তাহলে ইন্টু 2। এখানে অবশ্যই লিখবেন বর্গমিটার। একটু আগে কিন্তু বলছি, কারণ এটা মিটার আর মিটার গুণ আছে, আর ওখানে যোগ ছিল। মিটার মিটার যোগ করলে হয় মিটার, মিটার মিটার গুণ করলে হয় বর্গমিটার। গুণ করে দেন 2 গুণ x 2x, আর 2 গুণ 3, এর চিহ্ন প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 6 বর্গ মিটার। অনেক ইজি একটা ম্যাথ। আবার বললাম, ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 2 গুণ x 2x, আর মাইনাস এটা কিছু নেই, মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 2 গুণ 6।
এই হলো আপনাদের 6 নম্বর অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।